গ্রামে কিন্তু অনেক লোকই বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার নাকি বন্ধ হয়ে গেছে। আজকে কিন্তু এই ব্যাপারেই আলোচনা করব, লক্ষ্মীর ভাণ্ডার কি সত্যি বন্ধ হয়ে গেছে? আর বন্ধ যদি হয় কীভাবে চেক করবে? আর অফিসিয়াল কোনো নোটিশ আসছে কিনা সব কিন্তু আজকে ডিটেলসে আলোচনা করব। তার আগে বলবো যে সেপ্টেম্বরের মাসে টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কিনা সেটা কীভাবে চেক করবে, আর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়েছে কিনা সেটা কিন্তু আমি ভিডিও শেষে বলে দেবো। তো প্রথমে কী করতে হবে, যে একটা আমি ওয়েবসাইট ওপেন করে নিচ্ছি। এই ওয়েবসাইটটা কিন্তু সবাইকে খুলতে হবে, এটা মোবাইল থেকে খোলা যাবে এবং কি ডেস্কটপ থেকেও খোলা যাবে, ঠিক আছে? তো এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট এখানে চলে আসতে পারবে, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছ এখানে এরকম একটা ড্যাশবোর্ড খুলে আসবে, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছি এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন আছে, ওখানে কিন্তু ক্লিক করবে সবাই। ক্লিক করার পরে কিন্তু আরেকটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো সেপ্টেম্বর মাসে টাকা ঢুকেছে কিনা, কোনো কিছু সমস্যা যদি থাকে সব কিছু আমি সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? আর ভিডিও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, আমি কিন্তু সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এরকম একটা কিন্তু পেজ ওপেন হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছ এদিকে সার্চ ইউজিং লেখা আছে, তারপর কি ভ্যালু আছে, তারপর দেখতে পাচ্ছ এখানে ক্যাপচার কোড আছে। এগুলো কিন্তু সুন্দরভাবে পূরণ করতে হবে, ঠিক আছে? যেখানে লেখা আছে সার্চ ইউজিং, ঠিক আছে, ওখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু অনেকগুলো অপশান খুলে যাবে, ঠিক আছে? মোবাইল নম্বর, অ্যাপ্লিকেশন আইডি, তারপর আধার কার্ড, এসব দিয়ে কিন্তু তোমাদের লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবে যে সেপ্টেম্বরের টাকা ঢুকেছে কি ঢোকেনি, ঠিক আছে? তো আমি ওখানে আধার কার্ড সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? তারপর এখানে আধার কার্ডের নাম্বারটা কিন্তু সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। আর তারপর কিন্তু ক্যাপচার কোডটা যেরকম রয়েছে সেরকম কিন্তু সুন্দরভাবে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? ভুলভাল দিলে কিন্তু হবে না, যেরকম আছে সেরকমই কিন্তু দিতে হবে। তো আমি সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। তারপর বসিয়ে দেওয়ার পরেই কিন্তু সার্চ অপশন যেটা আছে সার্চ অপশনে কিন্তু ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? তো আমি ক্যাপচার কোডটা ভুল দিয়েছিলাম, সেজন্য নেয়নি। তো আমি আবার কিন্তু দিয়ে দিচ্ছি, এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দিলাম। আবার কিন্তু আমি ক্যাপচার কোডটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, যে কোনো আধার কার্ডে যদি লক্ষ্মীর ভাণ্ডারে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে। এটার সমাধান কীভাবে করবে সব কিন্তু আমি ডিটেলসে আলোচনা করে দেবো, ঠিক আছে? কমেন্টেই দেখে নাও। এরকম তারও কিন্তু অপশান চলে আসবে, সার্চ করলেই তোমাদের কবে ফর্ম জমা পড়ছে, কবে অ্যাপ্রুভ হয়েছে সব কিন্তু ডিটেলস কিন্তু এখানে দেখা যায়, ঠিক আছে? ঠিক 4টা ধাপে কিন্তু এটা ভেরিফিকেশন করা হয়, ঠিক আছে? তারপর নিচে একটু দেখতে পাবে যে পেমেন্ট স্ট্যাটাস, ঠিক আছে? পেমেন্ট স্ট্যাটাস নিচে কিন্তু দেখতে পাবো, ওখানে নাম রয়েছে, বেনিফিশিয়ারি আইডি রয়েছে, তারপরে অ্যাপ্লিকেশন আইডি কিন্তু রয়েছে, ঠিক আছে? ওগুলো কিন্তু দেখতে পাবে। ওখানে ক্লিক করলেই তারপর দেখতে পাবে পেমেন্টের কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে, যে কোন মাসে কত কত টাকা কিন্তু ঢুকছে। দেখতে পাচ্ছ এখানে এপ্রিল মাসের টাকা কিন্তু ঢুকে গেছে। তার আগে এটা বলে দিচ্ছি, দেখতে পাচ্ছি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস, ঠিক আছে? রেডি ফর পেমেন্ট লেখা আছে। এরকম লেখা যদি থাকে তাহলে বুঝবে যে কোনো লক্ষ্মীর ভাণ্ডারের কোনো সমস্যা নেই, টাকা কিন্তু ঢুকে যাবে। দেখতে পাচ্ছ আমার এখানে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট মাসের টাকা কিন্তু ঢুকেছে। আর সেপ্টেম্বর মাসের কিন্তু টাকাটা এখনও আন্ডার প্রসেসে রয়েছে, তার মানে কি এটা 10 তারিখের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? সবারই যদি আন্ডার প্রসেস দেখায় তাহলে এটা কিন্তু 10 দিনের মধ্যে ঢুকে যাবে, কোনো ভয় করবার কোনো ব্যাপার নেই এখানে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমার সব টাকা কিন্তু ঢুকেছে, এটাও কিন্তু ঢুকে যাবে। আর দেখতে পাচ্ছ এখানে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি ওখানে কিন্তু থাকতে হবে। আর যদি এখানে ডিটেলস কোনো কিছু যদি না আসে, যদি নো ডাটা ফাউন্ড দেখায় তাহলে ভাববে যে লক্ষ্মীর ভাণ্ডার এখনও জমা পড়েনি, ঠিক আছে? আর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে কি হবে না সেটা আমি এখন আলোচনা করে দিচ্ছি। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার এখনও কিন্তু অফিসিয়াল কোনো নোটিশ আসেনি, ঠিক আছে? তবে তৃণমূলের প্রধান কর্মকর্তা কুণাল ঘোষ বলেছিলেন যারা লক্ষ্মীর ভাণ্ডার নিতে চায় না তারা কিন্তু সেই টাকা ফেরত দিতে পারে, ঠিক আছে? এরকম কিন্তু একটা মন্তব্য করেছিলেন, কিন্তু অফিসিয়ালভাবে কোনো কিন্তু এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করা হবে, ঠিক আছে? কিংবা মুখ্যমন্ত্রী এখনও কিন্তু বলেননি যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে, ঠিক আছে? আর এটা ভবিষ্যতেও বন্ধ হবে কি হবে না সেটা পরের কথা রয়েছে। তো আপনাদের কি মতামত রয়েছে, এটা বন্ধ করা হবে উচিত কি উচিত না অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।